হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তের সবচেয়ে একটা বড় খবর শেয়ার করছি। সেটা হলো আইসিডিএস মুর্শিদাবাদের যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট একটা পাবলিশ হয়েছিল না, বাকিগুলো সব পাবলিশ হয়েছিল। তো যারা এত প্রতীক্ষার পর অনেক চিন্তাতে ছিলে যে তোমাদের রেজাল্ট কেন এখনও পাবলিশ হলো না, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু তোমাদের রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে। তো আজকের রেজাল্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা ফাইনাল লিস্টে তোমাদের নাম বেরিয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদের নামটা লিখে জানিও এবং তোমাদের ব্লগটা লিখে জানিও। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি মুর্শিদাবাদের যে মেন ওয়েবসাইট সেটাই ঢুকেছি। তো এখানে দেখো, তোমরা যে আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। তো এখানে আসা মাত্রই তোমাদের দেখো এখানে লেখা রয়েছে ফাইনাল প্যানেল অফ এঙ্গেজমেন্ট অফ AWW ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর ভরতপুর 1 ICDS প্রজেক্ট 2009 ভাইব নোটিফিকেশন নম্বর। তো দেখো, তোমরা যারা দীর্ঘ প্রতীক্ষার পর এখনও পর্যন্ত মনে আশা বেঁধে বসেছিলে যে না তোমাদের চাকরিটা হবে বা তোমাদের লিস্টে নাম আছে কি নেই, এই প্রতীক্ষার অবসানটা কিন্তু এই মুহূর্তে হতে চলেছে। তো আমি জানি তোমরা কিন্তু ভীষণ এক্সাইটেড আছো। তো আমি অপেক্ষা না করে তোমাদের যে নোটিশটি সেটি কিন্তু আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি এবং এখানে তোমাদের কার কার রোল আছে সেটাও তোমরা এখানে আস্তে সুস্থে দেখে নিতে পারবে। তো নোটিশটি দেখো, স্টার্ট ডেট অর্থাৎ এটা কিন্তু পাবলিশ হয়েছে 31/7/2024। তোমাদের এই যে লিস্টটি সেটি কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো, আমি লিস্টটি এখানটায় ওপেন করছি। তো দেখো, আমি লিস্টটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে একটা মাত্র পেজ আছে আর আমি তোমাদের আস্তে আস্তে সবটা দেখাবো। এটা কিন্তু দেখো, এখানে 24 জনের কিন্তু নাম রয়েছে। আমি প্রত্যেকটা তোমাদের নাম কিন্তু আস্তে আস্তে তোমাদের বলে আমি শোনাবো এবং তোমাদেরকে আমি এখানে ভিডিওর মাধ্যমে সবটা তোমাদের ক্লিয়ার করে দেব। তো তার আগে দেখে নিই এখানে নোটিশে কি বলছে। ফাইনাল প্যানেল অফ অ্যাপ্লিক্যান্টস ফর এঙ্গেজমেন্ট অফ AWW for Bharatpur 1 ICDS project Murshidabad in compliance with social order of the অনারেবল হাইকোর্ট। তো দেখো, হাইকোর্ট তোমাদের অর্থাৎ এখানে একটা কেস করা হয়েছে। তো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তোমাদের যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা অনেক এক্সাইটমেন্টের একটা ব্যাপার। এতদিন পর অর্থাৎ মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকে কিন্তু নিয়োগ হয়ে যাওয়ার পরে আজ কিন্তু তোমাদের লিস্ট পাবলিশ হলো, অর্থাৎ দীর্ঘ একটা প্রতীক্ষার পর কিন্তু তোমাদের লিস্ট পাবলিশ হয়েছে। তো দেখো, তোমাদের এই পাশে যেটা দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর ফার্স্টে দেওয়া রয়েছে, দেন দেওয়া রয়েছে রোল নম্বর, তারপরে দেওয়া রয়েছে তোমাদের ক্যান্ডিডেটের নেম এবং তারপরে তোমরা কোন ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছো সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। আর এই যে তোমাদের নোটিশটা সেটা কিন্তু 2009, এখানে লেখার যে ডেটটা লেখা রয়েছে সেটা দেখতে পাচ্ছ 13/10/2009। এটা কিন্তু অনেক বড় একটা পাওনা তোমাদের কাছে, কারণ এটা কিন্তু সেই নোটিশটা ছিল 2009 সালের। তো 2009 সালের পর আজকে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছে। তো এখানে দেখো তোমাদের রোল নম্বর বলা রয়েছে AM/053। প্রথমে রয়েছে দেখো বাসন্তী মণ্ডল বিশ্বাস ইউআর ক্যাটাগরি থেকে, তারপর রয়েছে সুপ্রিয়া সরকার, রীনা সরকার, চম্পা হাজারি, সুদেশনা বিশ্বাস, তারপর রয়েছে সোমা নন্দী, রূপালী দে, সোমা প্রামাণিক, আয়েশা খাতুন, রিজিয়া সুলতানা, পাপিয়া চক্রবর্তী ব্যানার্জি, তারপর রয়েছে দেখো মমতা মণ্ডল, সঞ্চিতা ভট্টাচার্যা, শুভ্রা মণ্ডল জৈন, তারপর রয়েছে তিথি সাহা, পারমিতা পাল, সঞ্চিতা কোনাই, মিঠু বিশ্বাস দাস, মৌসুমী সরকার, সুমিতা দাস, সুমিতা হাজরা এবং শেষের যে তিনটে নাম রয়েছে দেখো সন্ধ্যারানী বৈদ্য, লক্ষ্মী রানী সাহা এবং জয়ন্তী রানী দে। তো তোমাদের এখানে ক্যাটাগরিটা দেওয়া রয়েছে দেখো, এখানে লাস্ট বলো এটা যেটা জয়ন্তী রানী দে এর কিন্তু PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে সিলেক্টেড। দেন যেটা বললাম লক্ষ্মী রানী সাহা এই OBC থেকে সিলেক্টেড এবং SC থেকে সিলেক্টেড হয়েছে সুদেশনা রানী বৈদ্য। তারপর এখানে সুমিতা হাজরা SC থেকে, সুমিতা দাস, তারপর মৌসুমী সরকার, মিঠু বিশ্বাস দাস, সঞ্চিতা কোনাই, এরা কিন্তু সব SC ক্যাটাগরি থেকে পাস করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপর তোমাদের যে রেজাল্টটা পাবলিশ মানে তোমাদের যে ডেটটা পাবলিশ ইন্টারভিউয়ের ডেটটা পাবলিশ হবে সেটাও কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। অর্থাৎ AWW তোমরা যারা ফাইনাল প্যানেলে তোমাদের ইন্টারভিউ না, তোমাদের ফাইনাল যে লিস্টটা বেরোয় মার্ক ওয়াইজ, অর্থাৎ তোমরা কে কত নাম্বার পেয়ে পাস করেছো সেই লিস্টটা যখন ওপেন হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে কিন্তু টোটাল 24 জনের নিয়োগ তোমরা ভালো মতোই দেখতে পাচ্ছ। প্লাস এখানে লেখা রয়েছে দেখো ভেরিফাইড অ্যান্ড
এই যে এখানে এই যে এখানে দেখো লেখা রয়েছে, দেখো ভেরিফাইড অ্যান্ড কম্পেয়ার্ড উইথ দ্য অরিজিনাল প্যানেল অ্যাপ্রুভ বাই দ্য মেম্বার অফ ডিএলএসএমসি মুর্শিদাবাদ। তো দেখো এটা কিন্তু ডিস্ট্রিক্ট একদম ডিপিও কিন্তু এই লিস্টটা পাবলিশ করেছেন, ডিপিও সিগনেচার তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্লাস তোমাদের যে ডেট দেওয়া রয়েছে দেখো 31/7/2024, এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে। তো তোমাদেরকে মানে একদম ফ্রেশভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো এবং ধৈর্য সহকারে দেখবে যাতে কোথাও কোনো মিস্টেক না হয়। অনেকের একই রকম নাম থাকতেই পারে, কিন্তু সেখানে তোমাদের রোল নম্বর প্লাস তোমাদের ক্যাটাগরিটা দেখে নেবে। আর লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিলাম, তোমাদের সবটাই জানিয়ে দিলাম। তো তোমরা যারা পাস করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদের নামটা জানিয়ে দিও। তো এই যে মোস্ট ইম্পর্টেন্ট এরকম ভিডিও বা এরকম নতুন নতুন নিউজ যদি জানতে চাও অবশ্যই আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।